নমস্কার বন্ধুরা, দুলি রান্না এবং লাইফস্টাইলে নতুন পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকের আমার রেসিপি পাউরুটি। ঘরেতে অল্প উপকরণ দিয়ে সহজেই কিভাবে বেকারি স্টাইলে পাউরুটি বানানো যেতে পারে সেই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন পাউরুটি কতটা সুন্দর এবং সফট হয়েছে এবং যেমন বাজারে বিক্রি হয় ঠিক তেমনটাই দেখতে হয়েছে। চলুন দেখে নিই। এখানে পাউরুটি বানানোর জন্য আমি 6 গ্রাম ড্রাই ইস্ট নিয়েছি, অতি সহজে মার্কেট থেকে পেয়ে যাবেন। এবং এর মধ্যে আমি 2 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি, ঘরে সাধারণ যে চিনি আমরা খেয়ে থাকি। এবং হালকা উষম গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে ভালো করে ইস্ট, চিনি এবং জলকে 2 মিনিট ধরে ঘেটে নিতে হবে, যাতে চিনিটা এর মধ্যে গলে যায়। মিষ্টি জিনিসটা ইস্টটাকে ফরম্যাট করতে সাহায্য করে। এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো। এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি আমি 2 চামচ, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। ময়দার সঙ্গে উপকরণগুলোকে ভালো করে চামচের সাহায্যে মিলিয়ে নিতে হবে, কারণ লবণ থাকলে কিন্তু ময়দাটা ভালোভাবে ফার্মেন্টেশনটা হয় না, যেটা ফুলে ওঠে। আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে যে ইস্টটা রেখেছিলাম 10 মিনিটের জন্য, দেখো একটা ঝাঁক তৈরি হয়ে গেছে এর মধ্যে। যখন এইটা হয়ে যাবে মনে করবে যে ব্রেড আপনাদের 100% ভালো হবে। যদি এখানে না হয় তাহলে এই পর্যায়ে থেমে যাবেন, বানাবেন না, কারণ রেজাল্ট ভালো আসবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 10 গ্রাম মতন রিফাইন অয়েল, কিছু পরিমাণ রেখে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। তেলের সঙ্গে ময়দাগুলোকে ভালো করে যেভাবে আমরা আটা মেখে থাকি সেরকমই মাখবো, একটু নরম হবে সামান্য। এখানে হালকা উষম গরম জল দিয়ে মেখে নিচ্ছি। জলটা যেন বেশি গরম না থাকে, সামান্য ফিঙ্গার টাচ করতে পারি সেই অনুপাতে সেরকম গরম জল দিয়ে মেখে নিতে হবে। এখানে আমাকে মাখা হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিট মেখে নিয়েছি এবং হাতে চিপকিয়ে যাচ্ছে বলে আরেকটু এতে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 5 মিনিট এটাকে মেখে নিচ্ছি। মোট এটাকে আমার 15 মিনিট ধরে মেখে নিতে হবে। 15 মিনিট ধরে মাখা হয়ে গেলে বাইরের দিক দিয়ে ভিতরের দিকে এইভাবে চেপে ঢুকিয়ে দিতে হবে, যাতে সম্পূর্ণ পিছনের দিকটা একটা রাউন্ড সুন্দর শেপ চলে আসে। এইভাবে ঢাকা দিয়ে আমি এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু এটা ফুলেছে এবং ভীষণ নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এটা এতটাই নরম হয়েছে যে আমার হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে। কাপে যে বাকিটা তেলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটুখানি, যাতে এটা আমার মাখতে সুবিধা হয়। এইভাবে আটাটাকে আমি আরেকবার বাইরের দিক দিয়ে ভিতর দিকে এইভাবে প্রেস করে দেব। যতবার এরকম করবেন ততবার কিন্তু পাউরুটির ভিতরের জালিগুলো খুবই সুন্দর হবে এবং খুব স্মুথ এবং নরম হবে। এইভাবে মেখে নিয়েছি 2 মিনিট। এটাকে নিচে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা লম্বা পাউরুটির আকারে শেপ দিয়ে নেব। হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে জিনিসটাকে একটু বড় করে নিচ্ছি। যে পাউরুটির মোল্ডটার মধ্যে আমি রাখবো সেই মোল্ডটার মধ্যে আগে থেকে আমি রিফাইন অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এই মোল্ডটাকে সামনে রাখছি এই কারণেই, যাতে এর যতটা লম্বা সেই অনুযায়ী পাউরুটিটা এখানে ততটাই লম্বা স্ট্রাকচার দেব। এইভাবে হাতের সাহায্যে টেনে টেনে একটু বাড়িয়ে নিতে হবে। দুদিকটা একটু সমান করে এইভাবে গোল করে নিতে হবে। একটু গোল করতে হবে, ভিতর দিকে চেপে দিতে হবে, আবার একটু গোল করতে হবে, আবার ভিতর দিকে চেপে দিতে হবে। এইভাবে কিন্তু পাউরুটির লম্বা গোলটা বানিয়ে নিতে হবে। এবং যেভাবে হাতের সাহায্যে আমি ড্যাব ড্যাব করে দিচ্ছি ঠিক এইভাবেই চেপে দিতে হবে, যাতে এর ভিতরে কোনো রকম হাওয়াযুক্ত কিছু ফোলা ভাব না থাকে। এবং মুখ দুটো দুদিক দিয়ে চেপে দিচ্ছি। দিয়ে ভালো করে আরেকবার মুখের দিকেও এইভাবে চেপে বন্ধ করে দিচ্ছি। না যদি দুটো দিক ঠিকভাবে মোড়া হয়, পাউরুটি যখন ফুলবে তখন কিন্তু ছেড়ে যেতে পারে। এইভাবে সমান করে নিয়েছি। আমি এটাকে মোল্ডের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। মোল্ডের মধ্যে দিয়ে মোল্ডের চারিদিকটা দেখতে পাচ্ছ বন্ধুরা ফাঁকা মতন আছে, কিন্তু এর ভিতরে বাবলস ভরে আছে, হাওয়া রয়েছে। হাতের সাহায্যে চেপে এটা মোল্ডটা যেরকম স্কোয়ার তার মতন স্কোয়ার একটা আকৃতি যতটা সম্ভব করে দিতে হবে। এটাকে ফের 45 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটা 45 মিনিটের জন্য রেখে দিলে এটা কিন্তু ফুলে উঠবে। 45 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছ
যা ছিল তার কিন্তু ডবল হয়ে গেছে। কিছু পরিমাণ ওপরটায় কিন্তু খালি রাখতে হবে, না হলে কিন্তু যখন ফুলবে ওটিজিতে এটা কিন্তু ঠিকঠাক হবে না। এইভাবে ওটিজিতে 180 ডিগ্রিতে 35 মিনিট বেক করে নিলে পাউরুটি কিন্তু রেডি। ঘরেতে প্রিজারভেটিভ ছাড়াই ঘরেতে অতি সহজেই কিন্তু এরকম পাউরুটি আপনারা সকলেও বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। এরকম পাউরুটি আমরা ঘরেতে বানিয়ে খেলে বাচ্চাদের কিন্তু কেমিক্যাল ফ্রি পাউরুটি বাচ্চাকে আমরা প্রোভাইড করতে পারি। আশা করি সকলে ভালো থাকবেন। বাই বাই ভিউয়ার্স।